আহ্বায়ক বাঙাবাড়ি ইউনিয়ন শাখা গোলাম মোস্তফা, কৃষক দল আহ্বায়ক বাঙাবাড়ি ইউনিয়ন শাখা আসন গ্রহণ করছেন। এ পর্যায়ে আসার হামিদ নয়ন, কৃষক দল সদস্য সচিব, এবং আরো আসন গ্রহণ করছেন খোরাবাদ সাধারণ সম্পাদক শাখা। আসন গ্রহণ করছেন আব্দুল মান্নান হোসেন, বৃহস্পতির উচ্চ বিদ্যালয় সম্মানিত সভাপতি। এই পর্যায়ে ভাই ভাই স্মরণ করে নিচ্ছেন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি। আমি আমাদের আজকে অতিথি ছাড়া আমি বক্তব্য করবেন দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাইরে থাকেন। পিছনে পিছনে আজকে ফাইনাল প্রতিটি দল অংশগ্রহণ করবে। তারা হচ্ছে রোজনাথপুর জাগ্রত তরুণ যুব কাঁচাপাড়া এবং বাঙ্গালপাড়া ফুটবল দল। ইতিমধ্যে প্রান্তরাও করছেন বাইরে। السلام عليكم ورحمة الله. ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نور من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন, আমরা খুশি এবং উনি উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। এরকম একটি মিনি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে ওনার ব্যস্ততার মাঝে উনি উপস্থিত হয়েছেন। এই জন্য বাঙ্গাবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে, বিশেষ করে হরিনাথপুরের পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ এবং শ্রদ্ধা করে আমরা তাকে সালাম জানাচ্ছি। পাশাপাশি আজকে যে খেলা, এই খেলায় যারা উপস্থিতি, যে দুইটি দল, তাদের প্রতি আমার বিনয়ের সহিত অনুরোধ যে তোমরা একটি সুন্দর খেলা উপহার দিবা। এখানে কেউ না কেউ এখানে বিজয়ী হবে, কেউ এখানে হারবে, এটা বড় কথা না। বড় কথা হলো একটি সুন্দর খেলা উপহার দেওয়া এবং উপভোগ করবে দর্শকেরা, এটা আমাদের প্রত্যাশা। আর আমি একটি কথা বলতে চাই যে আজকে খেলার উপর ভিত্তি করে ইতিমধ্যে সকলে জানে যে বাঙ্গাবাড়ি ইউনিয়ন ফুটবল দল বলে দলের জন্ম হচ্ছে। বাঙ্গাবাড়ি কিন্তু ফুটবলের জন্য অনেক ইতিহাস মণ্ডিত একটা ইউনিয়ন। আগামী দিনে বাঙ্গাবাড়ি ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জে একটা ভালো দল তৈরি হবে, এটুকু আমি আশ্বাস দিতে পারি, কারণ সকল প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হয়েছে। তো পরিশেষে আমি একটি কথা বলবো যে সকলেই চাই আজকে খুব সুন্দর একটি খেলা, এখানে প্রতিযোগিতা না, এখানে হলো একটি খেলা উপহার দেওয়া। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর একটি কথা বলি, বাঙ্গাবাড়ি ইউনিয়নে বৈজনাথপুর হলো বিএনপির ঘাঁটি। নির্বাচন আসন্ন, আমরা শুধু এই খেলাটা উপলক্ষ মাত্র। আমরা কিন্তু তারুণ্যের অহংকার, তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে যে 31 দফা প্রণয়ন করেছে, এটার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা লিফলেট বিতরণ আছে, আমরা
ওটিও আমাদের একটি বড় উদ্দেশ্য। আরেকটি বড় উদ্দেশ্য হলো নাসির বাজারে প্রতি বছর বড় ধরনের মাহফিল হয়। এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ আমিনুল ইসলাম, উনি ওখানে থাকবেন। আপনাদের অনুরোধ থাকলো এই খেলার পর ওই মাহফিলে সকলে উপস্থিত হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় পর্যায়ে আমি আমাদের প্রধান অতিথি আলহাজ আমিনুল ইসলাম, তার কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া। এই এলাকাটি একটি অবহেলিত। এখন যে আমরা স্থানীয়তে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে প্রজ্ঞাপুর উচ্চ বিদ্যালয় মাঠ। তিনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন কি কি প্রয়োজন। আমরা সামনে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমরা অবশ্যই প্রত্যাশা করব যেন আমাদের দেশ নায়ক তারেক রহমান আমিনুল ইসলামকে এখানে মনোনয়ন দিয়ে আমাদের মাঝে পাঠাবেন এবং আমরা ধানের শীষকে সর্বোপরি জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি আমাদের প্রধান অতিথিকে বিশেষ অনুরোধ করব। পিছন থেকে মানুষ হারিয়ে দাও, ব্লুটুথ পাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই গুজরাটপুরে বাঙাবাড়ি ইউনিয়নের শহীদ জিয়া সংঘের আয়োজিত গুজরাটপুরের সংঘ যারা আয়োজক এবং এখানকার সভাপতি এবং আমার সবাইকে আসসালামু আলাইকুম। এবং বড় ভাই একটু সাইড। আজকে আমরা খেলা উপভোগ করার জন্য এসেছি। এটার জন্য খুব আমাদের প্রত্যাশা। খেলাধুলা এরকমই আসলে মামা বলে যে মাদককে পরিহার করে আমরা খেলা থেকে আগে যাচ্ছি। আমি প্রায় খেলাধুলাতে সেখানে আমাকে ডাকা হয়, আমি কোনোটাই মিস করি না। অনেক কয়টা ভোলাহাটে 4-5টা খেলা দেখলাম, মহস্ত করবো একটা। আজকে গুজরাটপুরে আসছি, আমরা জিতি দীর্ঘদিন ধরে, নাকি না? অনেকবার অনেক কাহিনী হয়েছে, মারামারি কাটাকাটি। আমরা একটা পরিপূর্ণতা লাভ করতে পারি। এটা আমার স্মৃতিজড়িত জায়গা। আল্লাহ যদি আমাকে হাইতে রাখে আর আল্লাহ যদি ফের আমাকে জানায়, তা আমি ইনশাআল্লাহ এই মাঠ শুরু করে এই ছাত্রকে আরো সামনের দিকে আগিয়ে লেগে আমার কথা থাকলো বাঙাবাড়ি ইউনিয়নের সাথে। আর এটা যদি একবারে সরাসরি রহমানের নামে সংঘ, এটা আমাদের একবারে পুরোটা ধানের থেকে ভিত্তিক খেলা, নাকি? আজকে আমি এই খেলা শুধু আমাদের জন্য আজকে ফাইনাল না, আজকে আমাদের নির্বাচনী ওয়াদার একটা প্রথম অনুষ্ঠান, এটা একটা অংশ। আমরা যেন আজকে মনে রাখতে পারি ইনশাআল্লাহ এই খেলার মধ্যে দিয়ে যেন বিজয়ের মধ্যে দিয়ে আমরা যেন আগামী বিজয় ছিনিয়ে আনতে পারি আসন্ন নির্বাচনে। আপনাদের কাছে শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা দর্শক আসছেন এই খেলাধুলাকে সাফল্যমণ্ডিত করার জন্য এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। উদ্বোধন ঘোষণা করতে টুর্নামেন্টে চলে না